বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সেফ এক্সিট নয়, তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাতে হবে দাবি এনসিপির। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলের সদস্য সচিব আক্তার হোসেন। এরপর জানাবো, চুপ্পুর পদত্যাগই দায় শেষ নয়, তদন্ত করে তাকে ফাঁসির রশিতে ঝুলাতে হবে খেলাফতে মজলিস। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ অনেক আগে হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটির আমির আল্লামা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ আজ এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। এদিকে এমপি নজরুলের মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় গ্রেপ্তার রাকিবুল হাসানকে একদিনে জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এবারে জানাবো, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজউদ্দিনকে ফুলের শুভেচ্ছা। স্বৈরাচার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন পদত্যাগ করেছে, তখন সেই জায়গায় নতুন করে রাষ্ট্রপতির জায়গায় দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি এই গুরুদায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আজ বিএনপির পক্ষ থেকে তাকে এই শুভেচ্ছা বার্তা দেয়া হয়। পাশাপাশি জামাত ইসলামও তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। এদিকে কলকাতায় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। ভারতের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে আজ কলকাতার বেশ কিছু জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দু প্রধানের ইস্তফা চেয়ে তারা পদত্যাগের দাবি করেছে। এবং সর্বশেষ জানাবো, স্পেনে জরুরি অবস্থা জারি, ইউএর সহায়তা চাইল ফ্রান্স। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ। ইউরোপ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, আর এই প্রভাবে বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এবার এই তীব্র দাব প্রবাহের কারণে আসলে নতুন করে সেখানে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নতুন করে সমস্যাগুলো আরো দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শাহাবুদ্দিনের সেফ এক্সিট নয়, বিচার দাবি এনসিপির। সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিএনপিকে অবশ্যই যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারেন, সেজন্য ইতিমধ্যে আসলে ব্যাপক কার্যক্রম শুরু করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেন শেখ হাসিনার এই ফ্যাসিস্ট চুপ্পু সে যেন কোনোভাবেই আর পালিয়ে যেতে না পারে। তিনি পালাতে পারবেন না, কারণ বাংলাদেশের প্রতিটি নাগরিক হত্যার পেছনে শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুখ্যাত সন্ত্রাসীরা দায়ী। তারা যেভাবে মানুষজনকে হত্যার ষড়যন্ত্র করেছে, দেশটাকে ধ্বংস করেছে, চুপ্পুর মতো এমন বদমাশগুলো যেন কোনোভাবে পালাতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপিকে জোর দিয়ে আরও জানিয়েছে যে চুপ্পুর মতো কোনো সন্ত্রাসীকে আমরা পালাতে দেব না, আমরা চুপ্পুদেরকে ধরে ফেলব এবং যুগে যুগে এই সব চুপ্পুদের
চুপ্পুদেরকে এমন শাস্তির আওতায় নিয়ে আসব যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হওয়ার মতো সাহস না পায় বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই চুপ্পুদের কারণেই মূলত দেশটা এতদিন রসাতলে গিয়েছিল। সুতরাং চুপ্পুদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই চুপ্পুদেরকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করব, এমন কথাই উল্লেখ করা হয়েছে। চুপ্পুর পদত্যাগের দায় শেষ নয়, তদন্ত করে চুপ্পুকে ফাঁসিতে ঝুলাতে হবে বলল খেলাফতে মজলিস। বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতাকর্মীরা জানিয়েছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন নিকৃষ্ট ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। এই চুপ্পু সেদিন দেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিয়েছে। চুপ্পুর মতো যেসব সন্ত্রাসী রয়েছে যারা হাসিনার বন্দনা করত এবং দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল, এই ঘটনা আসলে দেশজুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সুতরাং আসলে সবাইকে বলতে চাই যে এই মুহূর্তে রাষ্ট্রপতির যে অপরাধ ছিল সেগুলো তদন্ত করে তাকে বিচারের আওতায় এনে তারপর তাকে দণ্ড দিতে হবে। শেখ হাসিনার মতো পালাতে সহযোগিতা করলে হবে না। চুপ্পুর মতো ব্যক্তিদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যে ফ্যাসিস্টদের সর্বোচ্চ পর্যায়ে এই চুপ্পুকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং চুপ্পুর এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। চুপ্পুর মতো ব্যক্তিদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে এই চুপ্পুর মতো সন্ত্রাসীরা। সুতরাং চুপ্পুকে অবশ্যই এখনই এই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। যদি চুপ্পুকে কোনরূপ ছাড় দেওয়া হয় ভবিষ্যতে আরও অনেকেই তারা এই ধরনের অপরাধ করতে উৎসাহিত হবে। সুতরাং চুপ্পুকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। চুপ্পুর পদত্যাগের দায় শেষ হবার নয়, এমপি নজরুলের মতো চুপ্পুকেও শাস্তির আওতায় আনতে হবে। এমপি নজরুলের মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদে ভিডিও ফাঁস সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানী পল্লবী থানায় করা মামলায় গ্রেপ্তার রাকিবুল হাসানকে একদিনের জেল কেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেন খান এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুল হুদা। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে যে মামলার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং ১ নং বিবাদী এমপি নজরুল ও বাদী ওবায়দুল এর ভাগ্নির ভাইরাল হওয়া ভিডিও উদ্ধারের জন্য আসামিকে ৫ দিনে রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তবে আদালত আসামিকে রিমান্ডে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। বর্তমান সময়ে জামাত ইসলামের এই ধরনের নৈতিক চরিত্র স্থলনের যে ঘটনাগুলো আমরা দেখছি সেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। জামাতের মতো কোনো রাজনৈতিক সংগঠনের নেতারা এমন ঘটনাগুলো ঘটাবে সেটি আমরা মেনে নিতে পারবো না। কারণ আমরা যে জামাতকে ভালোবাসি, চোখ বুজে তাদের সমর্থন করি, তাদের চরিত্র যদি এমন হয় সেই ব্যক্তি জামাত করতে পারবে না, সাফ কথা। আর জামাতেরও একই কথা যে উক্ত ব্যক্তির মতো ব্যক্তিদেরকে আমরা কখনোই দলে রাখবো না। তাই জামাতের পক্ষ থেকে উক্ত ব্যক্তির মতো ব্যক্তিদেরকে দল থেকে ছাঁটাই করা হয়েছে। সে সংসদ সদস্য হলেও জামাতের তাতে কিছু যায় আসে না। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হাফিজউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি বর্তমানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করেছেন। আর তার এই ধরনের দায়িত্ব নেয়ার ঘটনাকে কেন্দ্র করে আসলে শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই সুস্বাগত জানাচ্ছে। কারণ এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এমন একজন মানুষ যাকে সবাই অনেক পছন্দ করে থাকে। সবাই আসলে বলাবলি করছে যে শাহাবুদ্দিন
চুপ্পুর স্থলে আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ একজন মাটির মানুষ, তাকে নিয়াতে সবাই অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে আসলে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে। বিএনপি জামাত এনসিপি সবার পক্ষ থেকেই তাকে ধন্যবাদ জানানো হচ্ছে, কারণ তিনি এই মুহূর্তে যে কার্যক্রম চালিয়েছেন যাতে করে সবাই স্বস্তিতে থাকতে পারে। হাফিজউদ্দিন আহমেদের হাতে রাষ্ট্র থাকা এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার মানে হচ্ছে তিনি দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা তার প্রতি আমাদের। আমরা মনে করি যে হাফিজউদ্দিন আহমেদ তিনি আসলে আমাদের জন্য বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নেবেন, সেই প্রত্যাশা আমাদের এবং সেই প্রত্যাশা সবাই জানাচ্ছে। আসলে তার মতো এমন দায়িত্বশীল ব্যক্তিত্ব আমাদের সমাজের জন্য এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন। তার স্পিকারের দায়িত্ব নেওয়ার পর এমন কোনো মানুষ নেই যে বাংলাদেশের বলতে পারবে যে হাফিজউদ্দিন আহমেদ তিনি কোনো খারাপ মানুষ, বরং তিনি যে রাষ্ট্রটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন সেটি আর এখন বলার অপেক্ষা রাখে না।